সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্মসূচির সদস্য জননেতা ডক্টর রেজাউল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আমাদের বন্যা কবলিত লক্ষ্মীপুরবাসীকে দেখার জন্য যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় ছাত্র নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, সংগ্রামী সেক্রেটারি, আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হুসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি সর্বেও জেলা আমির, প্রশাসনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন? তাই আমি আজকে আমাদের লক্ষ্মীপুরের পক্ষ থেকে, যেনারা গত 3 দিন থেকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই বন্যার্ত মানুষের জন্য কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের জন্য সবাই মিলে কি আমরা একটা স্লোগান ধরতে পারি? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা আজ লক্ষ্মীপুরবাসী আনন্দিত। আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের সিপাহসালার আমির জামাত এখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের এই জনপদে উপস্থিত হয়েছিলেন কর্নেল অলি আহমেদ, আমাদের এখানে এই চত্বরে এসে উপস্থিত হয়েছিলেন ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন। আজকে আবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন। লক্ষ্মীপুর সেই ময়দান, আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি, আমাদের হৃদয়ের সকল আবেগ আমাদের এখান থেকেই মাত্র কয়েক গজ দূরেই শুয়ে আছেন আমাদের মানবতার সেই ডাক্তার, গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদ, যাকে তার বাসা এখান থেকে দেখা যায় সেই র্যাব